বেশি দিন থাকা সম্ভব না বাংলাদেশে, এখন বাড়িতে যাওয়া উচিত। 12 মিনিটে যাবেন কে ফেরিঘাট, কোনো বড় কোনো সিস্টেম নাই, নদী একদম শান্ত। তো এই প্রথমবার আমি স্পিড বোটে জার্নি করছি। ও অনেক বেশি ভয় লাগছে, অনেক বেশি। ও আমি এখন মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুভাবেই ডিস্ট্রয়েড। Hey everyone, welcome back to my another vlog. This is Chandan and you are watching Vlogging Dunia. তো এখন আছি আমি চাঁদপুর, আর এখন দুপুর 2টো, আর আমি বেরিয়ে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে। তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা ভাবছেন যে চাঁদপুরে কবে আসলো, চাঁদপুরের ভিডিও তো পেলাম না। আসলে আমি চাঁদপুরে এসেছিলাম ভিডিও করার জন্যই, কিন্তু ভাইয়াদের সঙ্গে আমি আছি, তো ভাইয়ারা সময় দিতে পারি না, এবং হচ্ছে আমরা প্রপারলি যে সময়টা দিতে পারতাম আপনি আমাদের গেস্ট ওই হিসাবে সময়টা দিতে পারি না, কারণ হচ্ছে আজকে বাংলাদেশে যে তাপের কারণে হ্যাঁ, তো আজকে কি বলছে আমি একটু মাদ্রাসায় চাকরি করি, সেই হিসাবে আমিও সময় দিতে পারি না। পাঁচবার পরীক্ষা চলে, আরেকবার পরীক্ষা চলে, ওরা পরীক্ষা দিতে। ওরা ফায়াদ ভাই যার মাধ্যমে আমি এখানে এসেছি, যার সঙ্গে আমার পরিচয়, তো সে ফায়াদ ভাইয়ের সঙ্গেই আমি এই বাসাতে ছিলাম। তো ভাইয়ারা 3জন এই বাসাতে থাকে, আমাকে কালকে রাত্রেবেলা আসার সঙ্গে সঙ্গে রিসিভ করে এখানে নিয়ে এসেছেন। এখানে কালকে রাত্রে ছিলাম আমি, তো আজকেও ভেবেছিলাম ঘুরতে যাবো, কিন্তু ভাইয়াদের পরীক্ষা চলছে, আর আমার হাতে যেহেতু সময় একদম কম, মানে আর কিছুদিনই আছে যার মধ্যে আমাকে ইন্ডিয়াতে বেরিয়ে যেতে হবে, তাই আমি এই চাঁদপুরে আপাতত সময়টা নষ্ট করছি না, যার কারণে আমি চলে যাচ্ছি বরিশালে। পরবর্তীকালে একবার চাঁদপুরে অবশ্যই আসবো। আর ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ, ভাইয়েরা কালকে আমাকে এখানে থাকতে দিয়েছে। আরে না না, আরে আমার প্ল্যানিং ছিল না ভাই, যদি আমার প্ল্যানিং থাকতো, যদি জানিয়ে আসতাম তাহলে আমার মনে কষ্ট লাগতো, কিন্তু আমি তো না জানিয়ে সবাইকে চলে এসেছি। তো তারপরেও ভাইয়েরা কিন্তু নিজেদের জায়গাতে রেখেছে, হোটেলে থাকতে বারণ করেছিল, আর যার জন্য অনেক অনেক ধন্যবাদ ফায়াদ ভাইকে। আর ভাইয়ের নাম কি? তানভীর ভাইকে। আর ওই ভাইয়ের নাম আরিফ ভাই। তো এই 3জনকে অনেক অনেক ধন্যবাদ, অনেকটা ভালো সময় কাটিয়েছি। তো পরবর্তীকালে চাঁদপুর আসলে আবার ভাইয়াদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আই লাভ ইন্ডিয়া। একদম। আর আমরাও বাংলাদেশকে অনেক ভালোবাসি। আসলে আমাদের সাধারণ মানুষের মধ্যে হিংসা বিবাদ নেই, এটা যা কিছু আছে পলিটিক্যাল, আমরা মিশবো তখন আমরা বুঝতে পারবো। একদম। তো ভাইয়া টাটা, আবার দেখা হবে, আবার চাঁদপুরে এসে ভালো সময় কাটাবো। অবশ্যই ভাইয়া, অবশ্যই ভাই, আসি। ঠিক আছে। তো আমি চলে এসেছি লঞ্চ ঘাটে, কিন্তু এখান থেকে শরীয়তপুরের লঞ্চ যায় কিনা সেটা না জেনে, মানে আমি কোনো ডিটেলস কিছু নিইনি, জাস্ট আসার দরকার, তাই চলে আসলাম লঞ্চ ঘাট। এবার এখানে জানতে হবে যে আসলে শরীয়তপুরের লঞ্চ আছে কিনা। তো ভাইয়া, শরীয়তপুরের লঞ্চ আছে নাকি? শরীয়তপুর? হ্যাঁ, এইটা যাবে শরীয়তপুর? যেখান বরিশাল যাবো আমি, শরীয়তপুরে 3:30 দেবে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। ট্রলার সবসময় যায়? 5টা পর্যন্ত থাকে। আচ্ছা, ট্রলার ওই ঘাট থেকে, বড় স্টেশনের ঘাট থেকে ট্রলার ছাড়ে? ওকে ওকে ওকে। লঞ্চ আসতে? আচ্ছা, একদম। তো এই হচ্ছে সমস্যা, মানে এখান থেকে গেলে 3:30টায় লঞ্চ, আর আমি যদি বড় স্টেশন থেকে যাই তাহলে হলো সঙ্গে সঙ্গে পেয়ে যাব ট্রলার, 1 ঘন্টা সময় লাগবে। তো এখন আমার ভাবা চিন্তা করার ব্যাপার যে আমি আসলেই ওখান থেকে যাব নাকি এখানে অপেক্ষা করব। আমি ইন্ডিয়া থেকে, কলকাতা। লঞ্চঘাট থেকে একটা আবার টোটো নিয়েছি, আর এই টোটোতে করে যাচ্ছি বড় স্টেশন, যেখান থেকে ট্রলার পাওয়া যায়। তো অনেকেই বলেছিলেন যে ট্রলারে না উঠতে, নদীতে নাকি ঢেউ হয়। তো জানি না, আমার এমনি জলে ফোবিয়া আছে, অনেক বেশি ভয় পাই, তারপরেও কিছু করার নেই আর কি। মানে এখানে 1 ঘন্টা নষ্ট করার থেকে 1 ঘন্টা আগে যদি ওখানে পৌঁছে যাই মনে হয় অনেক ভালো হয়। তো আমি চলে এসেছি বড় স্টেশন। তো এই যে জায়গাটা, এই জায়গাতে কিন্তু আমি কিছুক্ষণ আগে, মানে কিছু ঘন্টা আগে এসে ভিডিও করব বলে এসেছিলাম, বসেছিলাম অনেকক্ষণ, কিন্তু কি ভিডিও করব, কি দেখাবো আপনাদেরকে কিছু বুঝে উঠতে পারছিলাম না, যার কারণে আবার ফিরে গেছি বাড়িতে।
এই দেখুন এখানে হচ্ছে ইলিশ। চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। আর এই জায়গাতে আমি এই সামনেই বসেছিলাম, তো ওখানে বসে থেকে যেটা দেখলাম যে অ্যাকচুয়ালি এটা পার্ক টাইপের, মানে ছেলে মেয়েরা আসছে, গল্প করছে, ঘুরছে, এখানে কিছু দোকান আছে সেখান থেকে খাওয়া দাওয়া করছে। তো আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 1.5 ঘন্টা। ভাবছিলাম ভিডিও করব, কিন্তু দেখানোর মতন কিছু ছিল না, তো ভাবলাম যে নাই করি, বেকার আপনাদের সময় নষ্ট হবে ভিডিও দেখে। আর এখানে কিন্তু অনেক পরিমাণ, এগুলোকে কি বলে, বোট বলে, ছোট ছোট নৌকো, সেগুলো আছে। আর ওপারে বাজারটাকে পুরনো বাজার বলে। ওই বাজারেও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারিনি, আর হাতে সময় কম, যার কারণে কিন্তু চাঁদপুরটাকে ভালোভাবে এক্সপ্লোর করতে পারলাম না এবারে। কিন্তু পরের বারে অবশ্যই চাঁদপুরকে এক্সট্রা টাইম দেব, অনেকটা সময় নিয়ে চাঁদপুর ঘুরবো। মামা শরীয়তপুর যাওয়ার ট্রলার কোনটা, কোথায়? স্পিড বোটে কত? 200 টাকা, 12 মিনিটে যাবেন কে ফেরিঘাট। ভয় লাগে? কোনো বড় কোনো সিস্টেম নাই, নদী একদম শান্ত। ওই যে যাইতে আছে, ওই যে চিচি বলা মানে ওই যে জাল বাইতে আছে, ওই দেখেন, ওই যে নদী একদম শান্ত। স্পিড বোটে তো ভয় লাগে। আরো লোক আছে, এরা যে মহিলারা দিলে আমরা যেতে পারবেন না। ওখান থেকে বরিশালে যাওয়ার গাড়ি পাওয়া যাবে? বরিশাল গাড়ি আছে, শ্যামনগর আছে না, কুয়াকাটা, পাথরঘাটা, বরিশাল, তারপর মনে করেন না আপনার ওই সাতক্ষীরা, সমস্ত জায়গার গাড়ি আছে। আচ্ছা আচ্ছা, কোনটা তো আপনার স্পিড বোট? তো বলছে 12 মিনিটে নাকি যাওয়া যায়। তো আসলে কি মানে যাবো কিনা ভাবছি, আমার একটু ভয়টাই লাগে আর কি এইসব জলপথে, তারপরেও দেখা যাক। তো প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমাদের সেই স্পিড বোটের যে আঙ্কেল, তিনি ডাকলেন, বললেন ভাইয়া চলে আসো। তো এই প্রথমবার আমি স্পিড বোটে জার্নি করছি, আর এত বেশি ভয় লাগে আমার জলে যে আমি ছোট ছোট নৌকোতে জার্নি করতে ভয় পাই, অনেক বেশি ভয় পাই। তো এই হচ্ছে আমাদের স্পিড বোট, যেটা বললেন যে 12 মিনিটে নাকি পৌঁছে দেবে আমাকে শরীয়তপুর লঞ্চ ঘাটে। তো চলুন দেখি, এরও এক্সপিরিয়েন্সটা নিয়ে নিই। ইন্ডিয়াতে থাকলে তো সম্ভব হয় না, বাংলাদেশে দেখি কেমন লাগে। আসলেই কিন্তু ভয়ের ব্যাপার, জানি না কেন আমার এখনই ভয় লাগছে। বরিশাল গেলে আমি তো গিয়ে যেতে দেখি মনে হয় গিয়ে স্টার্ট দিয়ে দিয়েছে মামা, আর এবারে এখান থেকে হয়তো 12-15 মিনিট লাগবে শরীয়তপুর লঞ্চ ঘাটে। তো চলুন স্পিড বোটের এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে বলি। ভেরি গুড, ভেরি গুড। Very good, very good. Hi, very good. Hey, Naruti, very good. Hey, Naruti, very good. Hi, Jaibo, Naruti, very good. তো মাঝে মাঝে কিন্তু হালকা হালকা ঢেউ লাগছে, ভয়ও আপনার ভয়ও লাগছে অনেক, তারপরেও আলাদা একটা এক্সপিরিয়েন্স, অনেক বেশি ভালো লাগছে আর কি। ও ও এবারে কিন্তু
কিন্তু বেশি ভয় লাগছে। এর চেয়ে বেশিও হয় ঢেউ, কিন্তু এটা তো স্বাভাবিক। না, এটা স্বাভাবিক, এটা কোনো এটা তো নর্মাল হবে, সবাই মাত্র ঢেউ, এটা কোনো ব্যাপার না। আপনার তো যাওয়া তো সমস্যা নেই। তো জল কিন্তু সারা গায়ে ভর্তি হয়ে যাচ্ছে। এটা কি মিষ্টি জল? ও অনেক বেশি ভয় লাগছে, অনেক বেশি। ও বাপরে, কাছাকাছি আসলে বাঁচি আর কি। তো অনেক অনেক বেশি ভয় লাগছে, কথাও বলতে পারছি না, ভিডিও করতে পারছি না, আর ক্যামেরা জলে ভর্তি হয়ে যাচ্ছে। তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। মাঝে মাঝে অনেক বড় ঢেউ আসছে। আমার প্রথম স্পিড বোট জার্নি, আর এটাই হয়তো আমার শেষ হবে। মানে সহ্য করতে পারছিলাম না, এই মনে হচ্ছিল এই স্পিড বোট উল্টে না যায়। তো আমার হার্টবিট মাঝে মাঝে বন্ধ হয়ে আসছিল, এখনো কথা বলতে কষ্ট হচ্ছে। ও মাই গড। তো সামনে পাড় দেখতে পেরে অনেকটা নিশ্চিন্ত হলাম, আর এখানে জল তুলনামূলক অনেকটাই শান্ত। এই জার্নি মনে থাকবে, প্রথম স্পিড বোট জার্নিটা যতটা ভয়ের ছিল ততটা মজারও ছিল। তো মজাটা আপাতত পাচ্ছি, কারণ সামনে যেহেতু আমি পাড় দেখতে পাচ্ছি, তো মনে হচ্ছে এখন আর কোনো ভয় নেই, সাহস ফিরে এসেছে। কিন্তু কিছুক্ষণ আগে অবধিও যখন আমাদের এই বোটটা নদীর মাঝখানে ছিল, তখন মনে হচ্ছিল কেন উঠলাম, কখন পৌঁছাবো, বাট সেই ভয়টা এখন আর নেই। বর্ষার সময় বারবার করে স্পিড বোটে সময় হয় কম চলে, তখন ভয় লাগে না? তখন একটু বেশি থাকে, এখন একটু কম, দুদিন গেলে বেশি চলাফেরাটা বেশি হয়। আর এই বোটে যেতে কতক্ষণ সময় লাগে? ওই ট্রলারে 45 মিনিট বা হয়তো বা 50 মিনিট, 1 ঘন্টা মতো। 1 ঘন্টা মতো। আচ্ছা, বোটে সময়টা কম লাগে। এই নদীটাকে কি বলে, নাম কি? এই নদীটা ওইটা তো লইয়া পদ্মা মেঘনা, পদ্মার ইলিশ নাম শোনেন নাই? এটা তো সেই পদ্মা। তো ইলিশ কোথাকার বিখ্যাত? মাওয়া, বরিশাল নাকি ওখানে চাঁদপুরের ইলিশ বিখ্যাত? আচ্ছা, মানে সব থেকে বেশি ইলিশ কি চাঁদপুরে আসে? ওকে। তো এখন তো ইলিশের সিজন না মনে হয়, বর্ষাতে পদ্মার ইলিশ হায়েস্ট কত বড় হয়, কত কেজি? 2 কেজি। ওকে, আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি কোথায়? শরীয়তপুরে। এই বোটে করে আসা যাওয়া করেন? যাই আসি, আর ট্রলারেও?
আপনাদের অভ্যাস আছে তাহলে বোটে যাওয়া, আমাদের তো খুব ভয় লাগছিল মাঝখানে। এর থেকে বড় ঢেউ হয়তো। ফেরিঘাটে চলে এসেছি যত সম্ভব, তো ওখানে দাঁড়াবে হয়তো ওই ঘাটটাতে। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম শরীয়তপুর ফেরিঘাটে। তো আমার ব্যাগের অবস্থা হচ্ছে এই। তো ভাড়া পড়লো 200 টাকা মামা। তো 200 টাকার বিনিময়ে আপনারা 12-13 মিনিট খরচ করে কিন্তু তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। যদি বুকে আপনার সাহস থাকে তাহলেই আসবেন, যদি ভীতু হন আমার মতন তাহলে না আসাই উচিত। এতে করে অনেক ভয়ে ভয়ে আসলাম শরীয়তপুর ফেরিঘাটে। তো যাবো অনেক দূর, বরিশাল। না মোটরসাইকেলে বরিশাল যাবো? আরে যাবো, ভাড়াটা বুঝতে হবে না অত দূরে। হ্যাঁ, তবে মোটরসাইকেলে তো আমি অনেক দূরে চলে যেতে পারি, সে তো পঞ্চগড়ে চলে যেতে পারি। ঠিক আছে না? বাইকে তেল ভরলেই যাবো, কিন্তু ভাড়া বাসে যেখানে 20 টাকা, এখানে সেখানে 100 টাকা। এই সেই বোট যেটা করে আমরা আসলাম। ও বাপরে, আপনারা আসুন, ঘুরুন, স্পিড বোটে উঠুন। তবে যখন একটু ওয়েদার খারাপ থাকবে না ওটাই ভালো। যদি আপনার বুকে সাহস থাকে তাহলে উঠুন। আমার কিন্তু অনেক বেশি ভয় লেগেছিলো, আর সেই ভয়ে চলে এসেছি। বাট তাড়াতাড়ি এসেছি অনেক। ট্রলারে আসলে হয়তো 1 ঘন্টা সময় নষ্ট হতো, এটাতে 10-15 মিনিট 20 মিনিটে চলে আসলো। মামা এবার আমি এখান থেকে যদি বরিশাল যাই তাহলে এখান থেকে কি বাস ডাইরেক্ট পাবো নাকি কোথাও কি ডাইরেক্ট পাবেন না? মোস্তাপুর যেতে হবে। ওখান থেকে বাস ওখান থেকে বাস পেবে, মানে ডাইরেক্ট বাসে গেলে ওখান থেকে মোস্তাপুর গেলে, ওখান থেকে মোস্তাপুর ডাইরেক্ট যেতে বাইকে, এখান থেকে বাসে উঠতে বুঝেছি। বা বুলগাড়া গেলেও যেতে পারবে। হ্যাঁ ঠিক আছে মামা, থ্যাংক ইউ। চলুন, আজকে জার্নিটা সত্যিই ভালো ছিল, অনেক ভালো ছিল। যদি ভাই ডাইরেক্ট যায় তাহলে আসি, না গেলে তো আর কিছু করার নাই, আর বলারও নাই। কি আপনার কি বাইক? ও আচ্ছা, সিএনজি আছে, আমার সিএনজি 5 জনের নিচে ছাড়ে না। কথা বুঝছেন? মনোরার মোড়ে, মনোরার থেকে ভাঙ্গা 3-4 ভাঙ্গা দিয়ে আমরা মোস্তাপুর যেতে দিই। আর যদি আপনি ডাইরেক্ট যান তাহলে বাইক ছাড়া কোনো রাস্তা নাই, বিকল্প। আচ্ছা ঠিক আছে, একটু রেস্ট নিই, তারপর বাইক তো আছেই, উঠে যাব। তো ফেরিঘাট থেকে উঠে আর একটা দোকানে বসে আছি। তো এখান থেকে যাব হচ্ছে মনোয়ারা, না মনোয়ারা। তো এখানে আমাকে কেটে কেটে যেতে হবে বরিশালে। এখান থেকে ডিরেক্ট বরিশালে বাস পাওয়া যায় না, মনোয়ারা যাব, ওখান থেকে হয়তো বাস পাওয়া যাবে। আর এটা হচ্ছে শরীয়তপুর ফেরিঘাট। আর কোনো ঘাট আছে নাকি শরীয়তপুরে? ট্রলারগুলো কোথায় দাঁড়ায়? এই ঘাটেই? এই ঘাটেই সব। ও আচ্ছা, থেকে আলুরবাজার ফেরিঘাট আছে। আচ্ছা আচ্ছা শরীয়তপুরে প্রথম বটর এটা। আচ্ছা আচ্ছা। এখান থেকে শরীয়তপুর যত যাবেন তত স্টার্টিং হবে, আর আস্তে আস্তে আগাইবে। ও আচ্ছা, এই আর কি, বুঝলেন? কিন্তু শরীয়তপুরের মেইন শহর এখান থেকে আরো 500 টাকা ভাড়া। যে মনে বলে না, ওখান থেকে 10 টাকা ভাড়া হইলো আপনার শরীয়তপুর শহর। আচ্ছা মেন শহর। আচ্ছা, কিন্তু এটা হলো শরীয়তপুরের লাস্ট বটার। আচ্ছা, সাতপুর থেকে শরীয়তপুর আসার প্রথম বটার এটা। ও আচ্ছা আচ্ছা। একটা পেয়ে গেছি হয়তো সিএনজি। আপু যাবেন আপনি? আপা তো আমার সঙ্গে একটা আপা আছে, তো আবার ভিডিও করতে গেলে সমস্যা আছে, তো দেখি কিভাবে ভিডিও করা যায়। এখানে কোথায় পিছনে বসবো? পিছনে বসবো আর ব্যাগ পিছনে ঢুকে দিই। আমি এই পাশে উঠি, আমি ভিতরে উঠে সাইডে বসবো। ভিডিও করবো, তো আবার একটু সমস্যা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না রাগ করবো না, রাগ করবো না, সমস্যা হলে তো আমাদেরও দেখতে হবে। ভাড়া কত জানালো না তো? 150 টাকা। ওকে, তুই কবার তো বরি আয়, তুই বরি আয়।
1 ঘন্টা পুরো সিএনজিতে লাগলো। আর শরীয়তপুর ফেরিঘাট থেকে আমি পৌঁছে গেছি এখন মনোহরে। তো এই মনোহর থেকে বরিশালের বাস নাকি পাওয়া যায়। তো এই মোড়েই দাঁড়াতে বললেন, যে সিএনজি আঙ্কেল ছিলেন উনি বললেন এখান থেকে বরিশালের বাস পাওয়া যাবে। তো জানি না কতক্ষণ অপেক্ষা করতে হবে, এই রুটে কখনো আসা হয়নি আমার, তো মানুষকে জিজ্ঞেস করে করেই যাচ্ছি। আর এই জিজ্ঞেস করার এই মজা একটা আলাদা আছে। আমি ম্যাপ ব্যবহার করি না, আমি যখন ট্রাভেল করি আমি কোনো রকম ম্যাপ ব্যবহার করি না। আমি সাধারণ মানুষ বা লোকাল কোনো মানুষের কাছে জিজ্ঞেস করেই তারপর আসা যাওয়া করি। এখন সময় হয়ে গেছে 5টা প্রায়। আর আমি এখনও সেই মনোহরে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ অপেক্ষা করলাম এখানে বাসের জন্য। তো ফাইনালি মাদারীপুর যাওয়ার একটা বাসের টিকিট কাটলাম। মাদারীপুর থেকে হয়তো বরিশালে বাস পাওয়া যায় সব সময়। তো টাকা পড়লো 45 টাকা। তো ওখানে যখন টিকিট কাটতে গেলাম তো বললো যে 45। তো আমি বললাম 45টা আর কি, মানে আমি অনেকক্ষণ জিজ্ঞেস করলাম যে 45 কি, তো বলছে 45। তো ওরাও বুঝতে পারেনি, আমিও বুঝতে পারিনি হয়তো। তারপর বুঝতে পারলাম যে 45। প্রচুর কষ্ট হচ্ছে, প্রায় আমার 18-20 দিন হয়ে গেছে। তো এবারে আমি হাল ছেড়ে দিচ্ছি আর কি, আর সহ্য হচ্ছে না, অনেক বেশি গরম, অস্বস্তিকর গরম, স্নানের মতন ভিজে যাচ্ছি ঘামে, তারপরেও চলতে হচ্ছে। কতদূর চলতে পারবো জানি না, তবে আমার মনে হয় গিভ আপ করার টাইম চলে এসেছে। আর বেশি দিন থাকা সম্ভব না বাংলাদেশে, এখন বাড়িতে যাওয়া উচিত, রেস্ট নেওয়া উচিত। এত গরমে ট্রাভেল করা জানি না কেউ পারবেন কিনা, বাট আমি চালিয়ে যাচ্ছি এখনও। মানে বিশ্বাস হয় না মাঝে মাঝে যে সত্যিই কি আমি পারছি, সত্যিই কি আমি এখনও ট্রাভেল করছি এই গরমে। ওকে, সব হয়, সব কিছুর এক্সপিরিয়েন্স থাকা ভালো। যেমন আজকে স্পিড বোটের এক্সপিরিয়েন্সটা প্রথমবার, আর খুব ভালো লাগলো, এনজয় করেছি, ভয় পেয়েছি, আনন্দও পেয়েছি, মজা পেয়েছি, সব হয়েছে আজকে। তারপরে এখন জানি না বরিশাল পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, বাসের অপেক্ষায় আছি মাদারীপুর যাওয়ার। তো অবশেষে আমি এখন মাদারীপুরের গাড়িতে একদম পিছনের সিটে বসে আছি, মানে একটা সিটই পেয়েছি খুব কষ্ট করে। ও খুব গরম, আর বাসা পাকা টাকা কিচ্ছু নেই। ও কতক্ষণ লাগবে বলো? 25 মিনিট সময় লাগবে এখান থেকে মাদারীপুর যেতে। 40 মিনিট, ওকে 40 মিনিট লাগবে মাদারীপুর। কই মিয়া? তো ফাইনালি দিব্যদার সঙ্গে দেখা। তুমি তো ধীরে ধীরে তো আরো মোটা যাচ্ছে গো। বিড়ি তো খাবো অবশ্যই। কি ব্লগ হচ্ছে না? কেমন আছো? ভালো, ভালো আছি। আমার অবস্থা তো ভীষণ ভালো। তো কালো হয়ে গেছে, নিগা হয়ে গেছে। আমি এখন মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুভাবেই ডিস্ট্রয়েড। কেন মেন্টালি কেন? আর মেন্টালি এই ওখান থেকে যে কতবার গাড়ি পাল্টাতে হয়েছে ঠিক নেই। একবার অটো, তারপর আবার বাস, তারপর আবার সিএনজি, তারপর আবার বাস, আবার এখান থেকে রিক্সা। ভেরি ব্যাড। চলো, এই রাস্তাটাই একদম ভুল। কোনটা? এই যেটা থেকে আসলাম, এর থেকে মনে হয় টলারে এসে বরিশাল নামলে ভালো হতো। এর থেকে এই রাস্তাটা একটু ব্যাকওয়ার্ড আর কি। হ্যাঁ, মানে অনেক ব্যাকওয়ার্ড। ডিরেক্ট কোনো গাড়ি পেলাম না। ব্লগ করবা না, সারাদিন জার্নি করে। আর আমি ভীষণই টায়ার্ড। তারপরেও তোমাদের দেখার পর আমার একদম মনটা অনেক ভালো হয়ে গেছে। কেমন বোধ করছো বরিশাল এসে? একদম মনে হচ্ছে বাড়িতেই চলে এসেছে। গতবার তো তুমি বরিশাল আসো নাই না? না, গতবার আসিনি। গতবার সিলেটে দেখা হলো না? সিলেটে দেখা হইলো। মানে 4 বার বাংলাদেশে এসেছি, 4 বারই তোমার সঙ্গে দেখা হয়েছে কোনো না কোনো ভাবে। মানে 3 বার হচ্ছে ডিরেক্টলি বরিশাল, একবার ঢাকায়। আবার হচ্ছে আমরা ট্যুরে যাব, যে আফনান ভাই আছে, আর একটা স্লোভাকিয়ার একটা হচ্ছে কাপেল আমাদের সাথে কুয়াকাটা যাওয়ার একটা প্ল্যান করতেছে। বিশাল ব্যাপার। হ্যাঁ,